এই তো আজকে আবার চলে এসেছি আরেকটা শাড়ি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। শাড়িটার সাথে আমি কি করেছি, তো এটা আমার কোনো কাস্টমারের শাড়ি নয়, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এই যে দেখো, আমি সুন্দর করে এটা দু সাইড কেটে ব্লাউজ পিসটা বাদ দিয়ে ভালো মতন করে সেলাই করে নিয়েছি ছোটো ছোটো করে। যেহেতু আমার পিকো মেশিন নেই, সেজন্য আমি ছোটো করে হাত দিয়ে সেলাই করে দিই আঁচলটাও। তো এটাতে কি কাজ করবো বলো তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই জিনিসটা আমারও প্রবলেম, মানে এই জিনিসটা আমারও ভালো লাগে না, আর আমার শাশুড়িমাও বললো ওনারও ভালো লাগে না। এই যে এই পাড়ের পেছন দিকটাতে কিছুই থাকে না, আর এটাই পরে পেছনে নিচের দিকে দেখা যায়, ভালো লাগে না দেখতে। এই জিনিসটা আমারও ভালো লাগে না, আমিও কিছু না কিছু এই জায়গাটাতে বসিয়ে নিই শাড়িতে। তো এই যে দেখো, এটা হলো ব্লাউজ থেকে আমি কেটে নিয়েছি, যেহেতু উনি বললো ব্লাউজ উনি বানাবেন না, কিনে নেবে। তো সেই জন্য এখানে ব্লাউজের হাতার অংশটা আমি কেটে এখানে বসিয়ে দেবো সুন্দর করে। এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে পেছনটা। তাহলে তো চলো শুরু করে দিই। আর এখানে আমি এখন সুতার বাক্স নিয়ে নিচ্ছি। আমার মনে নেই আমার এই রঙের সুতা আছে কি নেই, তো দেখতে হবে আছে নাকি। তো এই যে দেখতে পাচ্ছি না আছে, তো এই কালারের সুতোটা নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, সুতো তো খোঁজা হয়ে গেছে, এখন এটা মেশিনে আমি সেট করে শুরু করে দিই। তো এদিকে মেশিনে সেট করা হয়ে গেছে, এখন সেলাই শুরু করে দেবো, চলো। তো অনেক মনোযোগ দিয়ে অনেক ধৈর্য সহকারে দুদিকটা সেলাই করলাম, মানে একটু অসুবিধা হচ্ছে যেহেতু পিছলা কাপড়। তো ফাইনালি আমি এটা কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো, দেখেছো আমার কিন্তু খুব ভাল লাগছে। এখানে জয়েন্টটা পড়েছে, এটা এতটা বোঝা যাবে না, কিন্তু পেছনের লুকটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এটা আমি ইস্তারি মেরে দেবো। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে।